এপ্রিল 2025 আমরা আসাম ওয়াইসি ফেসলাবর ডাকে একটা প্রতিবাদী মিছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে। যে বিলটা অসাংবিধানিক, যেটা সংবিধানের হিন্দু মুসলিম সবর রাইট টু ইকুয়ালিটি আছে, কিন্তু দেখা গেল একমাত্র মুসলমান সমাজের ওয়াকফ সম্পত্তিটারে সিনাল লাগিয়া মোদী সরকারে যে বিলটা আইনটা রাত্রের অন্ধকারে রাত্রে 2টার সময় যেটা বিল পাস করছে, এটা আমরা অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড কোনোদিন মানছে না, মানব না। আমরা জাতি হিসাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে সোনাই মাঠে একটা বৃহত্তর গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করলাম। আমরা মেসেজ দিতে চাই ভারতের নরেন্দ্র মোদী সরকারকে যে গণতন্ত্র সরকার হিসাবে, গণতন্ত্র দেশ হিসাবে, রাইট টু ইকুয়ালিটি হিসাবে আপনি দেশের কানুন ভঙ্গন করছেন, আপনি সংবিধান ভঙ্গন করছেন, উল্লঙ্ঘন করছেন। রাইট টু কনস্টিটিউশন আনকনস্টিটিউশনাল, এটা সংবিধানের অসাংবিধানিক বিল আপনি পাস করছেন। যেহেতু আমার শান্তিপ্রিয় হিন্দু ভাইয়ের হল আছেন, তারারও যে উত্তর সম্পত্তি আছে, এটার মাঝে কোনো মুসলমান সমাজের কোনো মেম্বার গিয়া কোনোদিন জয়েন্ট হইতা না এই বিলের মাঝে। কিন্তু দেখা গেল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল দুইজন আমরা ইসলামিক পার্সোনাল ল বোর্ডের আতাউর রহমান মাদের জিয়া বইয়া সাহেব আইসন, তাই ল থেকে আমরা জানাইলা যে আমরা দুইজন ওয়াকফ সম্পত্তির মধ্যে হিন্দু মেম্বার থাকতে লাগবো। তো এটা বড় দুঃখজনক, বড় লজ্জাজনক ব্যাপার। এটা দেশের একটা কালা কানুন, এই কানা কানুনটা বাতিল করার লাগিয়া আমরা মোদী সরকারের কাছে আহ্বান জানাই। আমরা আজকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে আসাম ওয়াইসি ফেসলাবর পক্ষ থেকে একটা মেমোরেন্ডাম প্রদান করব। আজকে আমরা এই ডাকরে সমর্থন জানাইয়া মৌলানা ফরিদ উদ্দিন সাহেব চৌধুরী পয়লা আমরা সমর্থন জানাইছেন, পার্সোনাল ল বোর্ড অফ ইন্ডিয়ার একজন সদস্য। আমরা সমর্থন জানাইছেন আহলে সুন্নাতুল জামাতর উত্তর পূর্ব ভারতের সাধারণ সম্পাদক সৈয়দ মিসকাত সাহেব, তাকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আমরা সুন্নি অ্যাসোসিয়েশন ডে, বরাকবলি অ্যাসোসিয়েশন ডে, আমরা ইসলামিক শিশু কল্যাণ দলের বাইন করে আমরা সমর্থন করার লাগে ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আমসার প্রেসিডেন্ট আমার ইকরামা মঞ্জুর বাইরে আর যত বাইনতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই সংবিধান বিরোধী বিরো আইয়া প্রতিবাদ মিছিল শরিক হয়েছেন, তারা আমরা অবশ্যই ধন্যবাদ দিই। আমরা যদি বিলটা বাতিল না হয়, আমরা ইসলামিক পার্সোনাল ল বোর্ডের দিল্লির মধ্যে যেটা ইশারা দিবা, যদি 6 মাস যদি আমরা যে রাস্তা বন্ধ করা লাগে তো 6 মাস করবো, যদি 1 বছর করা লাগে তো রাস্তা অনুসরণ করবো। আমরা 25 করোড় মুসলমান আমরা ভারতবর্ষ বাস করি। আমরা 2% শিখ বাহিনীতে যেরকম কৃষক আন্দোলন খান গণতান্ত্রিক পদ্ধতিতে জোর তুলছেন, আমরা এই বিল বাতিল করার লাগি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে অহিংস আন্দোলন চালাই যাবো। আমরা আকাবিরি নখলর যেটা আওয়াজ দিবা, যেটা আলিম সমাজে আওয়াজ দিবা, যেটা ইসলামিক পার্সোনাল ল বোর্ড আওয়াজ দিবা, আমরা তা মানিয়া আমরা প্রতিবাদ চালাই যাই।